হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কৃষি ওয়াইটি। তো আমরা আজকে একটা চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কোথায় আমরা যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি পরেশনাথ জৈন মন্দিরে। তো এই মন্দিরে কিভাবে যাবেন, কোথায় অবস্থিত, সব পুরোটাই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো এখন আমরা আমাদের বাড়ির কাছাকাছি স্টেশন মধ্যমগ্রামে চলে এসেছি। এখন শিয়ালদাগামী যে কোনো ট্রেন ধরে আমরা বিধাননগর স্টেশনের দিকে যাব। তো ভিডিওটি দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আমরা এখন চলে এসেছি বিধাননগর স্টেশনে। এখন আমরা স্টেশনের থেকে নেমে অটো ধরবো, গৌরীবাড়ি লেন যাব। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। তো এবার আমরা অটোয় উঠে পড়েছি। অটো ভাড়া প্রত্যেকজনে 10 টাকা করে নেবে। এই ব্রিজটি শেষে বাঁদিকে যে লেনটি পড়বে সেটি গৌরীবাড়ি লেন। যদি কেউ হাওড়া স্টেশন থেকে আসতে চাও তাহলে L231 বাসে করে গৌরীবাড়ি লেনের সামনে নামলেই মন্দিরে পৌঁছে যেতে পারবে। আর যদি কেউ মেট্রো করে আসো তাহলে শোভাবাজার সুতানুটি স্টেশনে নেমে অটো করে এখানে আসা যাবে। তো আমরা এখন গৌরীবাড়ি লেনে চলে এসেছি। সামনে 1 থেকে 2 মিনিট হাঁটলে মন্দিরটি দেখতে পারবে। সামনে মন্দিরটি দেখা যাচ্ছে। মূল মন্দিরের রাস্তায় ঢোকার আগে এই চৌরাস্তার পড়বে। বাঁ দিকে রাস্তা ধরে সোজা চলে গেলেই বোঝা যাবে মন্দিরটি রয়েছে। তো এটি হলো মন্দিরে যাওয়ার রাস্তা। রাস্তার দুধারে পাঁচিলের গায়ে জৈন ধর্মের সম্পর্কে নানান কাহিনী হস্তশিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো চলো মূল মন্দিরের দিকে যাওয়া যাক। আজকে আমরা একটা নয়, একই সাথে 4টে মন্দির দর্শন করব। মহাবীর জৈন মন্দির, দাদা বারিজি মন্দির, চন্দ্রপ্রভুজির মন্দির এবং শীতলনাথ প্রভুজির মন্দির। তো চলো প্রথমেই আমরা চন্দ্রপ্রভুজির মন্দিরে যাব। এটি হলো মূল মন্দিরের প্রবেশদ্বার। প্রবেশদ্বারটি এত সুবিশাল যে দেখে মন ভরে যাবে। এটি হলো চন্দ্রপ্রভুজির মন্দির। চলো ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে প্রবেশ করে দেখবেন দুধারে অসংখ্য ফুলের গাছ লাগানো। আর দূর থেকে মন্দিরটি সত্যি ভীষণ ভালো লাগছে। মন্দিরে প্রবেশ পথে 2টি সিংহের মূর্তি মন্দিরের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। মন্দিরটি প্রায় 125 বছর আগে স্থাপিত হয়েছিল। মন্দিরটির গর্ভগৃহে রয়েছে চন্দ্রপ্রভুজির মূর্তি। মন্দিরটি খুবই পুরনো। চলো ভেতরে বিগ্রহটি দেখা যাক। মন্দিরটি খুবই পুরনো, কিন্তু এখন নতুন করে সংরক্ষণ করা হচ্ছে। মন্দিরটি আসলে আপনাদের সত্যি খুবই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, এবার আমরা পরের মন্দিরে যাই। এবার আমরা শীতলনাথজি মন্দিরটি দেখব। তো চলো বন্ধুরা, যাওয়া যাক।
এবার আমরা প্রবেশ করব শীতলনাথজির মন্দিরে। এটি হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। মন্দিরের ভিতরে প্রবেশ করার সময় আপনারা দেখতে পারবেন দুপাশে দুটো হাতির মূর্তি রয়েছে, আর সামনে এগোলেই দেখতে পারবেন ডান পাশেই একটি জলাশয় রয়েছে, আর জলাশয়ে পুরো মাছ ভর্তি রয়েছে। মন্দিরটির ভেতরে প্রবেশ করার পর আপনাদের মন্দিরটি মন কেড়ে নেবেন। আমাদের কলকাতার মধ্যে এত সুন্দর মন্দির রয়েছে, এখানে না আসলে এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আর মন্দির প্রাঙ্গণে অনেক ছোট ছোট মূর্তি করা রয়েছে, যেগুলো আপনাদের সত্যি খুবই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, মন্দির সম্পর্কে কিছু তথ্য জানা যাক। মূল মন্দিরটি কোনো রাজমহলের থেকে কিছু কম না। সত্যি দেখে আপনাদের মন জুড়িয়ে যাবে। এখানে আসলে আপনাদের সত্যি খুবই ভালো লাগবে। এই সুবিশাল মন্দিরটি কাঠ ও মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে। জৈন ধর্মমতে শীতলনাথ হলেন 10তম জৈন তীর্থঙ্কর। তার স্মৃতির উদ্দেশ্যেই এই মন্দিরটি বঙ্গাব্দ 1273 সাল বা 1867 সালে স্থাপিত করা হয়েছে। এখানে যতগুলি মন্দির রয়েছে তাদের মধ্যে এই মন্দিরটি সবথেকে সুন্দর করে সাজানো হয়েছে। তো মন্দিরটির ভেতরে আসলে মনে হবে যেন গ্রিসের কোনো রাজমহলে চলে এসেছি। যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরার অ্যালাউ নেই, তাই ভেতরের কোনো দৃশ্য আপনাদের দেখাতে পাচ্ছি না। মন্দিরের ভেতরে জৈন তীর্থঙ্কর শীতলনাথজির মূর্তি রয়েছে, তার সাথে প্রায় 157 বছর ধরে একটি প্রদীপ জ্বালিয়ে রাখা হয়েছে। মন্দিরের পরিবেশটা সত্যি খুবই মনোরম, আপনাদের আসলে সত্যি খুবই ভালো লাগবেন। তো আমরা এখানে আপনাদের বলেছিলাম একসাথে আমরা 4টি মন্দির দর্শন করব। তো চলো বন্ধুরা, তৃতীয় মন্দিরে যাওয়া যাক। আমরা এখন যাব দাদাবাড়িজি মন্দিরে। তো চলো যাওয়া যাক। এই মন্দির থেকে বেরিয়েই সামনেই দাদাবাড়িজির মন্দির। তো চলো বন্ধুরা, দাদাবাড়িজি মন্দিরে যাওয়া যাক। এটি হলো দাদাবাড়িজির মন্দিরের মূল প্রবেশদ্বার। তো চলো বন্ধুরা, ভেতরে প্রবেশ করা যাক। আমরা এই ভিডিওর মাধ্যমে মন্দিরের সমস্ত শিল্পকলাগুলি দেখানোর চেষ্টা করব। প্রবেশপথে প্রথমেই দুপাশে দুটি মূর্তি রয়েছে। মূর্তি দুটি খুবই ভালো লাগছে এবং ভেতরে মন্দিরটি রাজস্থানের সাদা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। মন্দিরেরগুলি মনে হবে যে কোনো রাজস্থানের কোনো রাজমহলে চলে এসেছি। এবার মূল মন্দিরের দিকে যাওয়া যাক। এখানে প্রত্যেকটি মন্দির খোলার সময় হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকাল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত মন্দিরগুলো খোলা থাকে। মন্দিরের পেছনেই রয়েছে একটি জলাশয়। প্রথমে মন্দিরটি প্রদক্ষিণ করব, তারপরে মূল মন্দির দেখব। জলাশয়টি পুরোই চারিদিকে বাঁধানো রয়েছে, দেখে যেন মন জুড়িয়ে যাবে। আর জলাশয়ের ভেতরে প্রচুর মাছও রয়েছে। আর মন্দিরটির সাইডে অনেক ফুল বাগানও রয়েছে, নানান রকম ফুল গাছ লাগানো রয়েছে। আপনাদের এসে মন্দিরটির পরিবেশটা সত্যি খুবই ভালো লাগবে। সম্পূর্ণ মন্দিরটা ঘুরে দেখা যাক।
এই মন্দিরটির মধ্যে রয়েছে জৈন আচার্য জিন দত্ত কুশলজির পদচিহ্ন। তাই এই মন্দিরটি জৈন ধর্মের আধ্যাত্মিক জায়গা। এই মন্দির থেকে পাশের মন্দিরটিও দেখা যাচ্ছে। আমরা এরপরে ওই মন্দিরে যাব, আপনাদের দেখাবো পুরো ভিডিওটি। তো এবার আমরা যাব মহাবীর স্বামী মন্দিরে। তো চলো বন্ধুরা যাওয়া যাক। সামনে যে মন্দিরটি দেখা যাচ্ছে সেটি হলো মহাবীর স্বামী মন্দির। এই গেট থেকেই ভেতরে যেতে হবে মহাবীর স্বামী মন্দিরে। মহাবীর হলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর তথা শেষ তীর্থঙ্কর। তাকে বর্ধমানও বলা হয়। মহাবীরকে জৈন ধর্মের প্রবর্তকও বলা হয়। আর 23তম তীর্থঙ্কর হলেন পার্শ্বনাথ। মহাবীর 30 বছর বয়সে আধ্যাত্মিক শক্তি লাভ করেন। গায়ের পোশাক ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। মহাবীর রাজ পরিবারে জন্মগ্রহণ করেও তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। আর এখন দেখুন যারা রাজা তাদের ঘর থেকে দেশের কোটি কোটি চুরির টাকা বেরোচ্ছে। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। ভেতরটা এতটাই সুন্দর কাজ করা, সত্যি আপনাদের মন ভরে যাবে আর খুবই ভালো লাগবে। ভেতরের মন্দিরের মূর্তিটি রয়েছে ধ্যানমগ্ন অবস্থায়। তো মন্দিরটি আপনাদের পুরো ঘুরিয়ে দেখিয়ে দিই। আপনাদের আমরা 4টি মন্দিরই দর্শন করালাম। কলকাতার মধ্যে এত সুন্দর জৈন মন্দির আর কোথাও নেই। এগুলি প্রাচীন জৈন মন্দির, তো আপনারা অবশ্যই ঘুরে যাবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। কারো কিছু তথ্য জানার থাকলে কমেন্টে জানাবেন, আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।